মাহিরু প্রথমবার আমানের হোম টাউনে গেল তার প্যারেন্টদের সাথে দেখা করার জন্য। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আমানের অতীতে এমন কেউ ছিল যে বন্ধুত্বের ভান করে শুধুই সুযোগ নিত। আর সেই অতিথি হঠাৎ আমানের সামনে। তবে এবার আমানে একা নয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড। আর আজ আমরা দেখবো দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 3rd এপিসোড। তাহলে চলুন দেখে নেই আমানে এবার কিভাবে তার অতীতের মুখোমুখি হয়। আমানের হোম টাউনে পৌঁছানোর পর আমানে আর মাহিরু হাত ধরে হাঁটছিল, কিন্তু আমানের মাকে স্টেশনে দেখে আমানে সঙ্গে সঙ্গেই মাহিরুর হাত ছেড়ে দেয়, কারণ সে এখনো তার বাবা মাকে তার আর মাহিরুর সম্পর্কের কথা জানায়নি। আমানের মা শিহুকো মাহিরুকে ওয়েলকাম জানায়। মাহিরুও তাকে এখানে তাদের ফ্যামিলি টাইমের সময় ইনভাইট করার জন্য ধন্যবাদ জানায়। তখন শিহুকো বলেন, আমরা দুইজনেই তোমাকে আবারও দেখার জন্য অনেক অপেক্ষা করছিলাম। আসলে আমরা স্প্রিং ব্রেকেই তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সময়টা ঠিক মেলেনি। এরপর শিহুকো খেয়াল করেন যে আমানে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই সে এর কারণ জিজ্ঞেস করলে আমানে একটু অভিমানী ভঙ্গিতেই বলে, আমাকে তো এখনো ঠিক মতো গ্রিটই করলে না। তখন শিহুকো হাসতে হাসতে তাকেও ওয়েলকাম জানায় এবং মাহিরুকে সাথে আনার জন্য তাকে ধন্যবাদ দেয়। আমানে জিজ্ঞেস করে তার বাবা কোথায়, যার জবাবে শিহুকো জানান যে তিনি লাঞ্চ রান্না করছেন। এটা শুনে আমানে খুশি হয়ে মাহিরুকে বলে যে তার বাবা খুবই ভালো রান্না করেন, আর শিহুকো আশা করেন মাহিরুর তাদের পরিবারের রান্না ভালো লাগবে। যার পর তারা সবাই একসাথে বাড়ির দিকে রওনা হয়। বাসায় আমানের বাবা শোতো মাহিরুকে ওয়েলকাম জানান এবং আমানেকে বলেন যে শেষবার যখন তারা দেখা করেছিল তারপর থেকে আমানে অনেক বেশি বদলে গেছে। আমানে জিজ্ঞেস করে, মাত্র 6 মাসে কেউ এতটা বদলাতে পারে? তখন শোতো বলেন, তোমাকে এখন অনেক বেশি গ্রোন আপ অর্থাৎ বড় লাগছে, আর তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কনফিডেন্সও বেড়েছে। এরপর শিহুকো মাহিরুকে তার রুম দেখায়, যা ছিল আমানের রুমের একদম পাশেই, আর ব্যালকনিটাও কানেক্টেড ছিল। আমানে মাহিরুকে বলে, আমি আমার স্লাইডিং ডোর লক করে রাখবো, আর তুমিও একই কাজ করো। তবে মাহিরু বলে, আমি এসব নিয়ে চিন্তা করি না, যার জবাবে আমানে বলে, তোমার করা উচিত। শিহুকো ওদের কাপলের মতো আর্গুমেন্টটা অনেক কিউট মনে করেন, যার পর তিনি শোতোকে লাঞ্চ বানাতে সাহায্য করতে চলে যান। এরপর আমানে মাহিরুর কাছে মাহিরুকে আমানের পাশের রুমটা দেওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু মাহিরুর এতে কোনো সমস্যাই ছিল না। তবে আমানে একটু চিন্তিত ছিল, কারণ সে এখনো তার প্যারেন্টদের সাথে তাদের ডেট করার ব্যাপারটা শেয়ারই করেনি। কিন্তু মাহিরু বলে সবই ঠিক আছে, আর যেহেতু ব্যালকনি শেয়ার করা, তাহলে তারা একসাথে সময় কাটাতে পারবে। লাঞ্চের সময় শোতো জিজ্ঞেস করেন আমানে মাহিরুকে কোনোভাবে বিরক্ত করছে কিনা, যার সাথে আমানেও বলে, সত্যি কথাটাই বলো, আমি কি তোমাকে আমার দেখাশোনা করার জন্য বাধ্য করছি? কিন্তু মাহিরু বলে, আমি কখনো আমানেকে বিরক্তিকর বা বোঝা মনে করিনি, বরং আমি সবসময় ওর সাথে সময় কাটাতে পছন্দ করি। আমানে তখন এমন ভাব করে যেন সে মাহিরুর কথার সাথে একদমই একমত নয়। তখন শিহুকো বলেন, আমানে ইচ্ছে করে উল্টো পথ বেছে নিয়েছে, তবে এই ব্যাপারটাই ওকে এত অ্যাডোরেবল করে তোলে। মাহিরু এতে একমত হয়, তবে এতে আমানে বিরক্ত হয়ে বলে, মাহিরু, পরে আমাদের একটু কথা বলতে হবে। এরপর সুতো মাহিরুকে তার সাথে শপিং এ যেতে বলেন, আর আমানেকে বলেন বাড়িতে থেকে বাড়ি দেখাশোনা করতে। আমানে বিরক্ত হয়ে এর কারণ জিজ্ঞেস করলে সুতো বলেন, তুমি থাকলে তো তোমার চাইল্ডহুডের গল্পগুলো ওকে ওইভাবে বলতে পারবো না, তাই না? যে মন্তব্য আমানে একদমই পছন্দ করে না। লাঞ্চের পর আমানে তার মাকে প্লেট ধুতে সাহায্য করছিল। তখন শিহুকো তাকে কমপ্লিমেন্ট করে বলেন যে সে এখন প্লেট ধোয়াতেও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সে বলে, আমি খুশি আছি যে তুমি মাহিরুকে সব কাজ একা করতে দাও না। তখন আমানে বলে, তুমি কি সত্যি ভেবেছিলে আমি এত খারাপ? এরপর শিহুকো হঠাৎ জিজ্ঞেস করে, আমানে আর মাহিরুর সম্পর্ক কত দূর এগিয়েছে? প্রশ্নটা শুনে আমানে চমকে গেলে তখন শিহুকো বলেন, এত অবাক হচ্ছ কেন? তোমাদের আচরণ দেখেই বোঝা যাচ্ছে তোমরা কাপল, আর তোমরা এটা খুব একটা লুকাতেও পারবে না। আমানে জিজ্ঞেস করে শিহুকোর এতে আপত্তি আছে কিনা, তবে শিহুকো বলেন, একদমই না, আমি তো চাই ও আমাদের মেয়ে হয়ে যাক, তাই এটা পুরোপুরি ওয়েলকাম। আর তোমরা যেভাবে ফ্লার্ট করো, আমি তো ভেবে নিয়েছিলাম তোমরা এরই মধ্যে সব সেটেল করে ফেলবে। আর তার মায়ের কথা শুনে আমানে এতটাই চমকে যায় যে সে প্লেটটা প্রায় ফেলেই দিচ্ছিল। আমানে তারপর শিহুকোকে বলে যেন এসব কথা মাহিরুর সামনে উচ্চারণ না করা হয়। শিহুকো বলেন, আমার এতটুকু কমন সেন্স তো আছেই, তবে সে আসলেই চায় মাহিরু তার পরিবারে আসুক, তাই আমানেকে বলেন, তোমাকে ওকে ধরে রাখতেই হবে। তখন আমানে বলে, যাকে আমি চাই তাকে সহজে
হাতছাড়া করি না। আমানের এই কথা শুনে শিহোকো বলেন তার এই কথাবার্তা একদম তার বাবার মতোই শোনাচ্ছে। তবে এর জবাবে আমানে বলে বাবার মতো ন্যাচারাল চার্ম তো আমি পাইনি। তখন শিহোকো বলেন তাহলে মাহিরুকে জিজ্ঞেস করেই দেখি এটা কতটা সত্য। আর আমানের সাথে সাথেই বলে একদমই না। মাহিরু শপিং থেকে ফিরে আসার পর আমানে তাকে একটু রেস্ট নিতে বলে, কারণ সে নিশ্চয়ই ক্লান্ত। কিন্তু মাহিরু বলে সারাদিন বসে থাকার পর একটু হাঁটাহাঁটি করাটা বরং ভালোই লেগেছে। তখন মাহিরু হালকা হাসছিল আর একটু অস্থিরভাবেই নড়াচড়া করছিল, যেটা আমানে দেখে বুঝতে পারে তার বাবা নিশ্চয়ই মাহিরুকে কিছু একটা বলেছে। আর আমানে জিজ্ঞেস করলে মাহিরু বলে শোতো তেমন কিছু গুরুত্বপূর্ণ বলেননি, শুধু ছোটবেলায় আমানে কত কিউট ছিল সেটা আর এখন সে কেমন আছে সেটাই জিজ্ঞেস করেছেন। তবে মাহিরু যে মিথ্যা বলছে সেটা বুঝতে পেরে আমানে পেছন থেকে তাকে ধরে বলে তো মাহিরু তুমি বলেছিলে তোমার সুরসুরি অনেক, তাই না? মাহিরু বলে প্লিজ থামো, আমরা এটা কথা বলেও সলভ করতে পারি। কিন্তু আমানে বলে যদি মাহিরু সোজা উত্তর দিত তাহলে এটা তার করতে হতো না। আর এরপরই সে মাহিরুকে সুরসুরি দিতে শুরু করে। শেষমেশ মাহিরু হাল ছেড়ে দিয়ে শত আমানের সম্পর্কে যা যা বলেছে সবকিছুই বলে দেয়, যেমন ছোটবেলায় বাইসাইকেল থেকে পড়ে গিয়ে আমানে কিভাবে কেঁদেছিল, বা সে তার বাবার মতো কুল সাজতে চেয়েছিল বলে ওয়্যাক্স দিয়ে চুলে স্পাইক বানিয়েছিল, এই সব কিছু। এগুলো শুনে আমানে রেগে যায় যে তার বাবা এত কিছু বলেছে, কিন্তু মাহিরু বলে তার কাছে এগুলো খুবই কিউট লেগেছে। এতে আমানে শান্ত হয়ে যায় এবং মাহিরুকে বলে সে যেন এসব ভুলে যায়। তবে মাহিরু বলে এখন তুমি যেহেতু আমাকে সুরসুরি দিয়ে দিয়েছো তাই আমি মনে হয় না এগুলো ভুলবো। তখন আমানে দ্রুতই ক্ষমা চায় আর মাহিরু বলে পরের বার সে তাকে সুরসুরি দিলে সে আরো কিছু তার কানে কানে বলবে। পরদিন সকালে আমানের প্যারেন্টরা মাহিরুকে আমানের ছোটবেলার ছবিগুলো দেখাচ্ছিল। এটা দেখে আমানে একটু বিরক্ত হয়ে বলে আমাকে ছাড়া আমার ফটো অ্যালবাম দেখছো কেন? শিহোকো ভাবে আমানেও বোধ হয় অ্যালবামটা দেখতে চাইছে, তাই সে বলে তুমিও দেখবে, এটা আগে বললেই পারতে। কিন্তু আসলে আমানে রাগ করেছিল। সে বলে আমি বলছি আমার অনুমতি ছাড়া ওকে এসব দেখিও না। তখন মাহিরু জিজ্ঞেস করে তার কি এটা দেখা উচিত না? আমানে বলে না তুমি দেখতে পারো, তবে আমার একটু লজ্জা লাগছে। মাহিরু ছবিগুলো দেখে বলে এগুলো খুবই কিউট। এটা শুনে শত বুঝতে পারেন মাহিরু আমানেকে কতটা পছন্দ করে। আর আমানের বাবা হিসেবে শত খুবই খুশি হন যে মাহিরুর মতো ডিপেন্ডেবল কেউ আমানের পাশে আছে। যার পর সে আমানেকে বলে তবে আমার একটু খারাপ লাগছে যে তুমি আমাদের কিছুই বলনি। তখন আমানে বলে সে বলতে লজ্জা পাচ্ছিল তাই বলেনি। শিহোকো প্রকাশ করেন আমানে যখন প্রথমবার মাহিরুকে অর্থাৎ একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিল তখনই তারা বুঝে গিয়েছিল আমানের কারো সাথে কিছু একটা তো চলছেই। এটা শুনে আমানে বিরক্ত হয়ে বলে আমরা ডেট করছি বলে তোমাদের কি কোনো সমস্যা? তখন শিহোকো মজা করে মাহিরুকে জিজ্ঞেস করেন সে কি সত্যি মনে করে আমানে তার জন্য ঠিক মানুষ। আর মাহিরু জবাবে বলে ও একটু লাজুক ঠিকই, কিন্তু ওর এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর মাহিরু আমানের জন্য স্ন্যাক্স নিয়ে আসে। তাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করে আমানে কি তার উপর এখনো রাগ করে আছে কিনা, যার জবাবে আমানে প্রথমে না বলে কিন্তু পরে স্বীকার করে যে সে জানে মাহিরু তার প্যারেন্টদের সাথে কথা বলতে পছন্দ করে। তবুও একটু আগে তারা যখন কথা বলছিল আমানের একটু একা একাই লাগছিল। তখন মাহিরু তাকে হাক করে বলে তোমার প্যারেন্টদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, কিন্তু তোমার সাথে কথা বলতে পেরে সবচেয়ে বেশি ভালো লাগে। একটু রোমান্টিক মুহূর্তের পর আমানে জিজ্ঞেস করে পরদিন কি মাহিরু তার সাথে কোথাও বাইরে যেতে চায়, কারণ আমানের প্যারেন্টরা বাড়িতে থাকবে না আর এখানে আসার পর থেকেই তারা কোথাও বের হয়নি। মাহিরু বলে সে আমানের সাথে যে কোনো জায়গায় যেতে রাজি আছে, তবে এই মুহূর্তে সে আরেকটু এভাবেই থাকতে চায়। পরের দিন আমানে আর মাহিরু হাঁটতে বের হয়। আমানে বলে এখানে দেখার মতো তেমন কিছু নেই, চাইলে তারা শহরের অন্য দিকে যেতে পারে। কিন্তু মাহিরু বলে আমানের সাথে এভাবেই হাঁটতে পারাটাই তার বেশি ভালো লাগছে। সেই সময় বাড়িতে শোতো আর শিহোকো কথা বলছিল। শোতো বলেন আমানে আর মাহিরু তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। তখন শিহোকো বলেন তারা নিজেরাও ছোটবেলায় একদম এমনই ছিল। তবে শোতো তাকে মনে করিয়ে দেয় শিহোকো কখনোই মাহিরুর মতো এত শান্ত স্বভাবের ছিল না, বরঞ্চ বলা যায় তার স্বভাব অনেকটাই চিতোষের মতো। যাই হোক, এরপর তারা একটি পার্কে বসে যেখানে কিছু বাচ্চা খেলা করছিল। আমানে বলে সে আর এই বাচ্চাদের মতো দৌড়াতে পারে না। আর এতে মাহিরু জিজ্ঞেস করে আমানের কি দৌড়ানো ভালো লাগে না? আমানে বলে দৌড়াতে তার সমস্যা নেই, কিন্তু পিই ক্লাসে কিছু নির্দিষ্ট নিয়মে দৌড়াতে হয়,
তাই ওইটা তার অপছন্দ। মাহিরু মজা করে বলে সে চাইলে বাচ্চাদের সাথে গিয়ে এখন খেলতে পারে, কিন্তু আমানে রাজি হয় না। সে বলে ব্যাপারটা অদ্ভুত দেখাবে, আর সে মাহিরুকে একা রেখে যেতেই চায় না। আমানে আরো বলে মাহিরু তো স্কার্ট পরেই আছে, তাই সেও এখন খেলতে পারবে না। তখন মাহিরু বলে দেখতে তো ওটা বেশ মজার লাগছে, তবে ছোটবেলায় আমি কখনো এভাবে খেলতে পারিনি, আমি একা একাই বাড়ির উঠোনে খেলতাম। তখন আমানে বলে এখন তো পারছি না, তবে সামনে কোনো একদিন সময় ঠিক করে আমরা ঠিক এমন ভাবেই খেলা করব। পার্ক থেকে বের হওয়ার সময় আমানের হঠাৎ তোজোর সাথে দেখা হয়। তোজো সেই ছেলেই ছিল যে আগে আমানের বন্ধু হওয়ার ভান করত, কিন্তু আসলে শুধুই আমানের টাকার জন্যই তার সাথে থাকতো। আমানেকে একটি মেয়ের সাথে দেখে তোজো জিজ্ঞেস করে মেয়েটা কে এবং কোথা থেকেই তুলে আনলে। আমানে শান্তভাবে জবাব দেয় সে আমার গার্লফ্রেন্ড। এরপর তোজো আমানেকে অপমান করতে শুরু করে, যা দেখে মাহিরু রেগে যেতে থাকে। তোজো তখন মাহিরুকে জিজ্ঞেস করে তুমি আমানের মধ্যে এমন কি দেখলে, জানো সে আগে কতটা বোকা ছিল? কিন্তু মাহিরু এসব কথায় কোনো রিয়াক্টই করে না, বরং সে বলে সে আমাকে আগেই সবকিছু বলেছে, যদিও তখন বুঝিনি আমানে আসলে কতটা কি উঠছিল। আমানে বলে আমি বলিনি কারণ তুমি তাহলে ছবি দেখতে চাইবে। যারপর সে তোজোর দিকে ফিরে বলে তুমি আমার সম্পর্কে যা কিছু বলতে পারো, কিন্তু মাহিরু তোমার কথায় আমার সম্পর্কে নিজের মত বদলাবে না। আমাদের মধ্যে অতীতে অনেক কিছুই হয়েছে, কিন্তু এখন আর সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না। এটা বলে আমানে চলে যেতে শুরু করে, আর তোজো অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে যাওয়ার আগে মাহিরুর আরো কিছু কথা বলার ছিল। সে তোজোকে বলে তুমি জানতে চেয়েছিলে আমি আমানের মধ্যে কি দেখেছি, তাই না? তুমি কি বন্ধুত্ব বেছে নাও টাকার ওপর ভিত্তি করে, নাকি বন্ধুর কাছ থেকে কি পাবে তার ওপর নির্ভর করে? যদি তাই হয় তাহলে তুমি জীবনে কখনোই সত্যিকারের সুখ পাবে না। আমি কখনোই পূর্ণতা অনুভব করিনি। আমার পরিবার ধনী ছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের কেয়ার বা এফেকশন আমি কখনোই পাইনি। আমানের সাথে দেখা করার পরই আমি সত্যিকারের সুখ অনুভব করেছি। আমার মনে হয় আমার আগের জীবনটা আমাকে তার কাছে নিয়ে আসার পথই ছিল। যদি তোমার কাছে শুধু কারো টাকা আর চেহারাই গুরুত্বপূর্ণ বেশি হয় তাহলে তাই হোক, আমি কারো পছন্দকে বিচার করব না, কিন্তু আমার কাছে আমানেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ। সে আমাকে বুঝলেই আমার জন্য সেটা যথেষ্ট। মাহিরু আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আমানে তাকে থামিয়ে দেয় এবং তোজোকে ধন্যবাদ জানায়। যারপর সে বলে তুমি আমাকে যে কষ্ট দিয়েছিলে সেটাকে ওভারকাম করেই আমি বড় হয়েছি, আর সেই পথেই মাহিরুর সাথে দেখা হয়েছে। হয়তো আমরা আর কখনো দেখা করব না বা কথাও বলবো না, তাই এটা তোমাকে জানিয়ে দিলাম। যারপর আমানে আর মাহিরু সেখান থেকে চলে যায়। সেদিন রাতে আমানে বারান্দায় দাঁড়িয়েছিল। সে তোজোর সাথে হওয়া ঘটনার কথা এখনো ভাবছিল। মাহিরও ঘুমাতে পারছিল না, তাই সে এসে আমানের পাশে দাঁড়ায়। আমানে এখনো জেগে আছে কেন মাহিরু জিজ্ঞেস করলে আমানে বলে আজকের দিনটা বেশ বড় ছিল, তবে আমি সেটা আমাকে এফেক্ট করতে দিচ্ছি না, বরং ভাবছিলাম তখন থেকে আমি অনেক বদলেছি। মাহিরু বলে সময়ের সাথে সাথে আমানে মানসিকভাবে আরো শক্ত হয়েছে, তাই সে জিজ্ঞেস করে এখন কি তোমার নিজেকে বেশি কনফিডেন্ট মনে হয়? আমানে হ্যাঁ বলে, আর মাহিরু তাকে আশ্বাস দেয় যদি কখনো আমানের কনফিডেন্স কমে যাচ্ছে বলে মনে হয় মাহিরু সবসময় তার পাশেই থাকবে। এরপর আমানে একটু কাছে এসে মাহিরুকে জিজ্ঞেস করে সে কি তাকে ছুতে পারে কিনা। মাহিরু রাজি হয়, আর তারা দুইজনেই ঘরের ভেতরে গিয়ে একটা রোমান্টিক মুহূর্ত শেয়ার করে। সেখানে আমানে হঠাৎ করেই মাহিরুকে কিস করে, তবে মাহিরু এতে অস্বস্তি বোধ করে না, বরং বলে আমানে যেন তা আরেকবার করে, তবে এবার সে প্রস্তুত থাকবে। এরপর মাহিরু বলে আগে সে বুঝতো না কেন মানুষ একে অপরের এত কাছে আসে, কিন্তু এখন সে যখন কাউকে ভালোবাসে তখন সে ঠিকই বুঝতে পারছে এই অনুভূতিটাই অন্যরকম। আমানে জিজ্ঞেস করে সে কি এখন সত্যি এমনটা অনুভব করছে। মাহিরু হ্যাঁ বলে, আর আমানের অনুভূতিও একই। এরপর যা হয় সেটা বলবো না, শুধু এতটাই বলবো এই মুহূর্তটা ছিল এপিসোডের সবচেয়ে টেন্ডার মোমেন্ট। আর এখানেই শেষ হয় দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 3rd এপিসোড। এই এপিসোডে দেখলাম আমানে শুধু তার অতীতের মুখোমুখি হয়নি, বরং সেটা পেছনে ফেলে এগিয়েও গেছে। আর মাহিরু যেভাবে তার পাশে দাঁড়ালো সেটা তাদের রিলেশনকে আরো স্ট্রং করে তুলেছে। পরের এপিসোড আসছে আগামী শুক্রবার, আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসতে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। আর কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না, এটা পরবর্তী ভিডিও আরো দ্রুত তৈরি করতে আমাকে মোটিভেশন দিবে। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।